বন্ধুরা, আজকে আপনারা তো সবাই আন্দামান আন্দামান বলছিলেন। আমি স্যারের আজকে অফিসে এসেছি। আপনাদের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়েই ওনার অফিসে এসেছি। যারা আন্দামানের জন্য আমাকে প্রচুর ফোন করছিলেন, তো আজকে সময় হয়েছে রবিবার, সেই জন্য আমি ওনার স্যারের কাছে আসছে। তো আপনাদের যে সমস্ত কোশ্চেনগুলো আমি স্যারকে ডিরেক্টলি জানতে চাইবো। তারপর যদি আর কিছু জিজ্ঞাসার আশা করছি থাকবে না। তারপর আপনারা যারা নাম নথিভুক্ত করেছেন কিংবা যারা করেননি এখন নতুনভাবে নথিভুক্ত করতে চান, তারা সবাই ফোন করুন। প্রথমে স্যারের কাছে আপনাদের জিজ্ঞাসাগুলোই আপনাদের হয়ে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি, তারপর আপনারা আসবেন এই কাজটি করবার জন্য। আচ্ছা, আপনাদের স্যার, আপনাকে আমাদের চ্যানেল ম্যানপাওয়ার ব্যাংকে স্বাগত। নমস্কার। আচ্ছা স্যার, ওনার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। খুবই ভালো মানুষ, আমাকে অনেক সময় নানা রকমভাবে হেল্প করেছেন। তো যাই হোক, ওনার থ্রু দিয়ে আমরা আন্দামান, যেটা আমরা কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি, সাধারণত আমরা কলকাতা বা এই সারাউন্ডিংয়ে কাজ করতাম। তো ওনাদের থ্রু হয়ে আজকে আন্দামানে একটা কাজের আপডেট, যেটা অলরেডি আমাদের কাছে 30 জনের বেশি নাম নথিভুক্তকরণ করা হয়ে আছে। তো আমরা প্রথমে ভেঙে হয়তো পড়েইছিলাম, কারণ যেদিন ডেট যাওয়ার কথা ছিল সে যেতে পারিনি। তো ওনার সঙ্গে এসে জানলাম যে যে কোনো জিনিস, দূরের জিনিস করতে গেলে একটু টাইম লাগে, যাতে ক্যান্ডিডেটদেরই ভালো। তো চলুন ওনার মুখ দিয়ে শুনি এত দেরি কেন হলো। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আমরা এখান থেকে যে আন্দামানে পাঠাবো 713 নদী পার, অনেক দূর, এটা এপারা ওপারা নয়। আর ওনারা ওখানকার কোম্পানি বালা মুরুগান এবং আরও একটা কোম্পানি, ওরা আমার কাছে এসেছিলো আমার এখানে ফ্যাক্টরি ভিজিট করতে। ওনাদের মুখের কথা বিশ্বাস করে এখানে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। কিন্তু যখন আমি কৃষ্ণর অফিসে গিয়ে টোটাল সবার যে উৎফুল্লনটা আমি দেখলাম, দেখার পরে বুঝলাম যে এরা সবাই যেতে রাজি আছে। তখন আমি ভাবলাম যে এত দূরে আমি যাবো, যে লোকগুলো পাঠাবো, সেখানে তাদের পরিস্থিতি কেমন আছে, কাজ সত্যি সত্যি এত আছে কিনা, এবং আমাদের কাজ সেখানে পাবে কিনা, হ্যাঁ, সেখানে খাওয়া দাওয়ার পরিস্থিতি কেমন, সেখানকার আবহাওয়া কেমন, হ্যাঁ, মানুষগুলো কেমন, ওনাদের ওখানকার যে এরিয়াটা আছে সেই এরিয়াতে ওনাদের গুডউইলটা কেমন আছে, আমরা ঠিকমতো পেমেন্টটা পাবো কিনা, ওখানে চিকিৎসা ব্যবস্থা ঠিকমতো আছে কিনা, এইগুলোর জন্য আমি নিজে থেকে একটা চিন্তা ভাবনা করলাম। এবং এইবারে এই এতগুলো অ্যারেঞ্জমেন্ট, ওখানে আমার যাওয়া, এখন ওখানে একটা জাহাজের সঙ্গে তো প্লেনের একটা সামঞ্জস্য রাখতে হবে। ওখান থেকে 3 দিন জাহাজ যায়, এখান থেকে কিন্তু এরোপ্লেন ডেলি যায়। সেই কারণে ওখানে ম্যাচিং করতে গিয়ে একটা আগের টিকিটটা আমি পাইনি। তাহলে আমি মানে 5 তারিখে সম্ভবত আমরা ওখানে ইন্টারভিউ নিয়েছিলাম। তারপরে এখানে এসে ফর্মকে রেডি করা, চিন্তাভাবনা করা, তারপরে ওখানে জাহাজের টিকিট পাওয়া, সেই অনুযায়ী প্লেনের টিকিটটা কাটা, কেটে গিয়ে ওখানে গিয়ে 2-3 দিন থাকা। সেই জন্যই কিন্তু ওখানে 6 দিন লেগে গেছে, 6 থেকে 7 দিন আমার লেগে গেছে যাওয়া আসা থাকা নিয়ে। সেই কারণে এই দেরিটাও হয়েছে আর কি। আপনি যখন ওখানে গেলেন, আপনাদের যারা ছেলেরা আছে, আপনি বলে এসেছিলেন যে 8 ঘন্টা ডিউটি আওয়ার্সে 2 টাইম খাওয়া ফ্রি দিয়ে 800 টাকা যারা নারকেল ছাড়াবে এবং যারা গাছে উঠবে 1500 টাকা। তো ওখানে গিয়ে কি বুঝলেন? ঠিক, মূলত আমি ওখানে গিয়ে যা বুঝলাম যে কাজের যা পরিস্থিতি, এবং ওনাদের সঙ্গে আমি একটা আলোচনা করলাম, তাতে দেখা যাচ্ছে যে এই যে 8 ঘন্টা একটা সিস্টেম এবং 1500 টাকা, এটা ঠিক আছে, 8 ঘন্টাটাও ঠিক আছে। কিন্তু এখানে যদি কোনোটাও কোনো সমস্যা দেখা দেয়, কোনো দেখা গেল হয়তো তারা একটা কোনো কথা বললো যে না আপনারা 8 ঘন্টা করেননি, এরা বললো আমরা 8 ঘন্টা করেছি, একটা আর্গুমেন্টস তৈরি হতে পারে। সেই জন্য ওখানে একটা আমাদের সঙ্গে একটা আলোচনা হয়েছে যে মিনিমাম কাজটা ওই যে মজুরি মূল্য 1500 টাকা এবং 800 টাকার মধ্যে, 8 ঘন্টার মধ্যে, সেখানে মিনিমাম 1000 কেজি কাজ করলে তাহলে ওনাদেরও খুশি যাবে, কর্তা হয়ে যাবে। আচ্ছা, এই 1000 কেজিটা কি মানে একজন করবে না 3 জন মিলিয়ে 1000? 3 জন মিলে একজন করবে, একজন গাছে উঠবে, 2 জন ছাড়াবে, 3 জন মিলিয়ে 1000 কেজি করবে। 3000, 3 জন মিলিয়ে 1000 কেজি। 1000 কেজি। আচ্ছা, ধরুন কোনো দিন হয়তো কম হয়ে গেল, ধরুন 800 কেজি হলো, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই, আমরা একটা যেহেতু সফটওয়্যার দিচ্ছি এবং সেখানে প্রত্যেকটা স্লিপ থাকবে, সেই স্লিপটা আমাদের কাছে প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ করে দেবে। সেটা টোটাল 1 মাস সময় পাবে, প্রত্যেক সপ্তাহে আমরা একটা পেমেন্ট করেই যাচ্ছি। এবং দেখা গেল টোটাল প্লাস মাইনাস করে মাসের শেষে, মান্থ এন্ডে গিয়ে যে ওটিটা হবে, ঠিক আছে, সেই ওটিটা সেখান থেকে কভার হয়ে যাবে। ওটি মানে কি? মানে ওটি মানে যদি এই 1000 কেজি দেখা গেল 6 দিনে 6000 কেজি কাজ করার কথা, সেখানে দেখা গেল 8000 কেজি কাজকর্ম করেছে, সেইটার ক্ষেত্রে 2000 কেজি বেশি, 2000 বেশি হলো। সেক্ষেত্রে কি হবে, 3 টাকা পার কেজি, মানে 1 টাকা প্রত্যেকে পাবে আর কি। আচ্ছা, মানে আরো এক্সট্রা ইনকাম করতে পারবে, এক্সট্রা ইনকাম হলে ওটি হিসাবে পাবে আর কি মোটামুটি। সেই ওটি হিসাবটা কিন্তু প্রত্যেক মাসের শেষে পাবে। আচ্ছা আচ্ছা, যদি বাই চান্স মাইনাস হয়ে যায় তো মাইনাস হয়ে যাবে, যদি প্লাস হয় তো বেশি পেয়ে যাবে। বেশি হয়ে যাবে। আচ্ছা, প্রতি সপ্তাহে কিবার পেমেন্ট হচ্ছে?
সপ্তাহ হচ্ছে আমরা এখান থেকে রোববার থেকে শনিবার পর্যন্ত, আচ্ছা। রোববার থেকে শনিবার পর্যন্ত আমরা ওনাদেরকে বিলিং করব আচ্ছা। কোম্পানিকে। সেই বিলিং করলে আমরা মঙ্গলবারের মধ্যে আশা করছি পেমেন্টটা পেয়ে যাব। সেই দিনই পেমেন্ট পাবো বা বুধবারের মধ্যে একদম মানে আশা করা যায় ক্যান্ডিডেটরা বুধবার পেমেন্ট পেয়ে যাবে। বুধবার পেমেন্ট পেয়ে আর যাবে। রবিবার থেকে শনিবার যা কাজ করবে বুধবার পেমেন্টটা পেয়ে যাবে। আপনি তো নিজেই গিয়েছিলেন, তো যেহেতু আমরা যে সমস্ত ছেলে পাঠাবো তাদের মধ্যেই রান্নাবান্না করে খাবে, তো কোম্পানি খাওয়ার জন্য যে 2 টাইম দুপুরবেলা রাত্রিবেলা খাওয়ার ব্যবস্থা করেছে, কীরকম কী আইটেম থাকবে মোটামুটি? আইটেম বলতে ওখানে আমাদের কর্মচারীদের কাউকে রান্না করতে হবে না, আমি আলাদা আলাদা রাঁধুনি পাঠাচ্ছি আমি। আচ্ছা। ঠিক আছে, ওখানে আমি লাঞ্চ এবং ডিনার আগেই বলে এসেছি, এখনও বলছি আমরা ফ্রি অফ কস্ট দেবো। হ্যাঁ, সেখানে হচ্ছে যে ওখানে মাছটা অ্যাভেলেবিলিটি আছে, সমুদ্রের মাছটা। ওখানে এমনি জিনিসপত্র খুবই দাম বেশি, মাছ তো 2-3 দিন যা হবে যেটা আলোচনা করে খাওয়া হবে। একদিন হয়তো মাংস খাওয়া হলো, মুরগির মাংস, সবজি খাওয়া হবে, যেমন হয় আর কি। মানে যেমন খাওয়া দাওয়া হয় সেরকম হবে। খাওয়া দাওয়া হবে। এবং আর ওখানে ধরুন ধরুন ওখানে সবাই তো আমরা মানুষ, তো ধরুন কাজের জন্য গেলাম, কারো গা হাত পা ব্যথা হলো, কারো সর্দি হলো, কারো জ্বর হলো, তো এই সমস্ত ট্রিটমেন্টগুলো কী করে হবে? ভালো কথা। ওখানে জায়গাটা খুবই ছোট জায়গা, সেখানে কিন্তু অলরেডি একটা হসপিটাল আছে এবং আমাদের যেখানে ছেলেদের থাকার ব্যবস্থা করেছি আমরা, সেখানে মুখে ঢুকতেই একটা পঞ্চায়েত অফিস আছে এবং হেলথ সেন্টার আছে। সেখানে অ্যানি মেডিসিন ফ্রি এবং ডাক্তার দেখানোটা এখন সম্পূর্ণ পুরোপুরি ফ্রি। আচ্ছা, মানে সে জ্বর হোক, সর্দি হোক, পায়খানা হোক, হ্যাঁ ডাক্তারও দেখাতে পারবে। হ্যাঁ, এবং সেখানে মেডিসিনগুলো ফ্রি, কাউকে মেডিসিন কিনতে হবে না, কাউকে মেডিসিন করে কিছু। আচ্ছা, মানে সামান্য জ্বর সর্দি কাশি হলে কোনো অসুবিধা নেই। কিছু নেই। এখানে যখন কাজকর্ম করতে গেলে, রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় অনেক কিছু তো ঘটে থাকে, তো সতর্কমূলক হিসাবে ইন্স্যুরেন্স বা এখানে এই সমস্ত কি ব্যাপার আছে? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কোম্পানি একটা চিন্তা ভাবনা করেছে, অলরেডি আমাদের টাই আপটাও হয়ে গেছে। সেই টাই আপের মধ্যে আমরা করতে পেরেছি সেটা হচ্ছে যে 3 রকমের ইন্স্যুরেন্সের একটা স্কিম নিয়ে এসেছি। একটা হচ্ছে 3 লক্ষ টাকা, একটা হচ্ছে 5 লক্ষ টাকা, একটা হচ্ছে 10 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার প্রিমিয়াম পড়বে পার ডে হচ্ছে 8 টাকা, 5 লক্ষের জন্য পড়বে হচ্ছে 10 টাকা এবং 10 লক্ষের জন্য পড়বে মাত্র 15 টাকা। সেটা তার ওখান থেকে কেটে নেওয়া হবে। আচ্ছা, এই ইন্স্যুরেন্সটা দিয়ে কী কাজে লাগবে? সেই ইন্স্যুরেন্সের কথা হচ্ছে যে প্রত্যেক মাসে প্রত্যেক ব্যক্তি তার ভাষায়, হ্যাঁ তার ভাষাতে ডাক্তার প্রত্যেক মাসে 5 বার ডাক্তার দেখাতে পারবে সে অনলাইনে। আচ্ছা, অনলাইনে দেখাতে পারবে। এনি মেডিসিন যদি কিনে সে অনলাইনে, সেখানে 20% ছাড় পাবে। এনি ডায়াগনস্টিক সমস্ত কিছু সেখান থেকে 65% ছাড় পাবে। এবং দেখা গেল হয়তো যে 3 লাখ নিক বা 5 লাখ নিক না 10 লাখ নিক, তার যদি কোনো হসপিটালাইজ হয়ে যায়, কোনো ডেথ হয়ে যায়, সে তো ক্লেম পুরোটাই পাবে। এবং দেখা গেল হসপিটালাইজ হচ্ছে, প্রি হসপিটালাইজ এবং পোস্ট হসপিটালাইজ, তার সমস্ত চিকিৎসা খরচ ওই টাকার মধ্যে, ওই মানে ইন্স্যুরেন্স অ্যামাউন্টের মধ্যে সবাই কভার পেয়ে যাবে। আচ্ছা। তো আমাদের ছেলেরা কলকাতা থেকে বা ওয়েস্টবেঙ্গল থেকে যাবে, তো ওখানে সবই নতুন। যদি কেউ আপনারা যে টিফিনটা ধরুন সকালবেলা একটু পেট ভরা খাওয়ার থাকলে, যেহেতু একটু কাজটা তো নিশ্চয়ই সেরকমই হবে, একটা ডাব ছাড়ানো বা নারকেল ছাড়ানো তো অনেক কষ্টের কাজ, তো তাদের যদি পেট ভরা থাকে কাজ করতে হবে, তো এরকম টিফিন, একটা ভারী টিফিনের কি ব্যবস্থা করে? হ্যাঁ, ওখানে গিয়ে আমি যে 3 দিন ছিলাম, সেই 3 দিন থাকাতে আমি বাইরে অনেকটা রিসার্চ করেছি। ওখানে রিসার্চটা করে দেখতে পেলাম ওখানে একটা চায়ের দাম সামান্য 20 টাকা এবং যে কোনো খাবারের দাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে। সেখানে এদের অনেক খরচা হয়ে যেতে পারে। আর যেহেতু আমরা রাঁধুনি পাঠাচ্ছি, তাদেরও তো কাজ দিতে হবে। তা সেই ক্ষেত্রে আমি একটা চিন্তা ভাবনা করেছি, এই ছেলেগুলো যারা যাচ্ছে আমাদের এখান থেকে, ওরা একটা আগের দিন যদি বলে যে কালকে সকালে আমরা পান্তা খাবো, তার সঙ্গে একটা ভাজাভুজি কিছু করা হলো, তার আমি একটা চার্জেস রেখেছি, একটা মিনিমাম চার্জেস। সেক্ষেত্রে লাভের জন্য করা হচ্ছে না। সেক্ষেত্রে দেখা অনেক ক্ষেত্রে লস হতে পারে আমাদের, সে হোক, আসলে কিছু নেই। সে মাত্র 30 টাকার বিনিময়ে পান্তার সঙ্গে কিছু একটা অথবা গরম ভাত ওটা পেতে পারে। এবং দেখা গেল হয়তো 10 টাকার বিনিময়ে চা বিস্কুট খেলো, সেটা একটা ব্যবস্থা রেখেছি। বা কোনো সবাই মিলে লুচি করলো, সেক্ষেত্রে কিন্তু লুচি একটু সময় ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু সবাইকে একটু হেল্প করতে হবে আবার। হ্যাঁ, যারা 2জন রান্নি আছে তার সঙ্গে একটু লুচি সবাই মিলে একটু হেল্প করে দিল আর কি। তার সবাই মিলে একটু তরকারি করলো, লুচি করলো, একটু চা খেলো, খেয়ে চলে গেলো, সেটা 20 টাকার বিনিময়ে। ঠিক আছে, সেটা করে যেতে পারবে। আর হচ্ছে খাবারের ব্যাপারটা বলে দিই, সেটা হচ্ছে যে প্রত্যেকের কাছে একটা করে টিফিন ক্যারিয়ার থাকবে। ভোরবেলা উঠে রান্না করে দেবে। যেহেতু দেখা 3 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে খাবার নিয়ে যেতে হচ্ছে, খাবার এসে খেতে হবে না, সে এখান থেকে নিয়ে চলে গেল। ওখানে যেখানে ওদের টিফিন খাওয়ার সময় হয়ে গেলে গাছের তলায় ওখানে বসে ওখানে খাওয়া দাওয়া করে নিয়ে নিতে পারবো। টিফিন খাওয়ার জন্য আলাদা করে আসার কোনো প্রয়োজন হবে না। সেক্ষেত্রে কষ্ট সাপেক্ষ ব্যাপার, কাজও সেখানে পিছিয়ে যাবে আর কি। বুঝতে পেরেছি। বন্ধুরা, আশা করছি আপনারা স্যারের সমস্ত কথা শুনলেন এবং জানতেও পারলেন টোটাল ডিটেলসটা। তো যাই হোক, আমি বেশি কিছু আর বলছি না। তো আপনারা যারা অলরেডি নাম নথিভুক্ত করেছিলেন, কেন দেরি হয়েছে সেটাও বুঝতে পারলেন। তো আর বেশি দেরি করব না,
স্যার মোটামুটি মোটামুটি কতদিন দেরি হতে পারে? দেরি কোনো ব্যাপার নেই, আর যে যতটুকু সময় লাগে টিকিট কাটতে। আচ্ছা, মানে যত তাড়াতাড়ি সম্ভব গ্রুপ আমাদের আমাদের রেডি হলে আমাদের 50 জন যাচ্ছে লোক, তার সঙ্গে 2 জন রাঁধুনি। এই 52 জনের আমরা লিস্টটা কমপ্লিট করে টিকিটটা আমরা যে কোম্পানি থেকে কাটবো, সেই প্লেনে হোক জাহাজে হোক, টিকিটটা অ্যাভেলেবিলিটি সেগুলো সবাইকে যেতে হবে একসঙ্গে। এবং সঙ্গে আমিও যাচ্ছি, ওখানে থেকে সবাইকে আমি সবকিছু ব্যবস্থা করে দিয়ে কাজ। কদিন থাকবেন আপনি ওখানে? আমি 7 দিন থাকবো ওখানে। স্যার 7 দিন থাকবেন দেখে আমি প্রথম পেমেন্ট আমি ওখানে করে দেবো, আমি আসবো আমি। আচ্ছা, তো বন্ধুরা শুনলেন, স্যার আপনাদের সঙ্গেও যাচ্ছেন। তো এরকম অপরচুনিটি আশা করছি আপনারা পাবেন না। হয়তো দেরি হয়েছে, আপনারা আমাকে উল্টো অনেক কমেন্টস করছেন, কিন্তু যে কোনো জিনিস একটু দূরের জিনিস ভেরিফাই করে, আপনাদের জন্যই স্যার ভেরিফাই করেছে, আমরাও ওয়েট করেছি। তো আর দেরি করাবো না। যারা আন্দামানে কাজ করার জন্য আমাদেরকে বারবার ফোন করছিলেন, পুনরায় আমাদের এইচআরদের আরেকবার ফোন করে নামটা নথিভুক্ত করে নিন। খুব তাড়াতাড়ি আমরা গ্রুপ একটা রেডি করে এবং বেরিয়ে যাব আন্দামানের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন। আর আন্দামানের উদ্দেশ্যে যারা কাজ করতে চান, অবশ্যই আমাদের এইচআরদের সঙ্গে কথা বলে সরাসরি চলে আসতে পারেন এই কাজটি করবার জন্য। ধন্যবাদ।